গাইজ বলে না যে কোথাও যাওয়ার আগে সবসময়ের জন্য ইনফরমেশন কালেক্ট করে যাও। তো প্রথমেই বলে দিই ভিডিও শুরু করার আগে যে আমরা কিন্তু ইনফরমেশন না নিয়ে কোনো রকম কিছু না জেনে শুনে চলে গেছিলাম অ্যাজ লাইক এ গুগল দেখে। ঠিক আছে, তো গুগল দেখে গেছি, ঠিক আছে। গুগলে ক্লোজ ডেট সব কিছু ছিল, কিন্তু গুগলে এটা মেনশন দেওয়া ছিল না যে এই টাইম থেকে এই টাইম অবধি বন্ধ থাকবে। ঠিক আছে, বা ওপেন হবে এই টাইমে বন্ধ হবে। তো আমি ইভেন ওটা ছবি নিয়েও গুগলে আপলোড করলাম, দেখলাম কেউ আপলোড করেনি, তো আমি আপলোড করে দিলাম। তো তোমরাও নেক্সট টাইম যাওয়ার আগে অবশ্যই দেখে নিও। ঠিক আছে, আর সবাইকে বলবো যে যদি এরকম কখনো তোমাদের সাথেও হয় তো তোমরা অবশ্যই সেগুলো মেনশন করে দাও গুগলে। ঠিক আছে, তাহলে কি বলো তো, দ্বিতীয় জন সাফার করবে না। তো থাকতে গেলে দেখো আমাদের সাথে কি হয়েছে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ডিসেম্বর মাসের 25 তারিখ থেকে 31 তারিখ একটা আলাদাই সময়, কিন্তু যা ওয়েদার, যা ফগি ওয়েদার, যা ঠান্ডা, বাইক চালানোর পরে তো চালানোই যাচ্ছে না। তার মধ্যে কল্যাণী হাইওয়ে, তোমরা তো জানো কল্যাণী হাই রোডের উপরে কীরকম ঠান্ডা আর কীরকমভাবে বাইক চালাতে গেলে পরে কী কী প্রোটেকশন নিয়ে বেরোতে। কিন্তু অত ভেবে ঠেবে যাইনি, গ্লাভসও পরিনি, নর্মালি গেছি, কারণ 50-60 কিলোমিটার যেতে হবে। তো যাওয়াটা আমাদের ডেস্টিনেশন হচ্ছে ব্যান্ডেল। তো তার আগে তেলটা ভরাতে চলে আসলাম পাম্পে। তো পাম্পে তেল ভরাতে এসে একটাই জিনিস, যে আমি বিপিসিএল কার্ডের তেল ভরাই। তো ফুল ট্যাঙ্কি করলাম, করে বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যস্থলে, আমি আর রাধা। তো প্রথমে বলে দিই, কল্যাণী রোড কিন্তু এখন আর 50 স্পিড লিমিট নেই, এখন কিন্তু 80 to 65। ঠিক আছে, ট্রাক 65, এমনি 80। তো পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন, সেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। তো এসেই মন খারাপ হয়ে গেল, দেখছি গেট বন্ধ 8টা থেকে। খুব খারাপ, সেই অত দূর থেকে এলাম, তো এখন দেখতে পাচ্ছি যে বন্ধ, আলটিমেটলি ক্লোজ। তো টাইমটা দেখে নাও তোমরা। তো এই টাইমের মধ্যে আসতে হবে, নাহলে কোনোভাবে পাওয়া যাবে না। ঠিক আছে, তো তোমরা মনে করে 8টা AM থেকে 4:30 অবধি খোলা, কিন্তু 4টের আগে ঢোকার চেষ্টা করবে। ঠিক আছে, তো আমি একটুখানি Insta360 দিয়ে যতটা পারলাম ভেতরে রেকর্ড যদি করা যায় কিছুটা, কি আছে না আছে ওপাশটায়। তো আলটিমেটলি কিছু হয়নি, তো তবুও তোমাদেরকে ভিডিওটা শো করে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো ভিডিওটা কেমন হয়েছে। তো এই হচ্ছে Insta360। বাইরে এটা এরকম টাইপের লাগছিলো, কিন্তু ভেতরে ওই যে গেট, ওই গেট দিয়ে এন্ট্রি, এদিকটা তো শেষ হয়ে যায় কর্নারিং, এটা শুধু মুখ ঢোকার, ভেতরে আরও অনেক কিছু আছে। তো মন খারাপ করে লাভ নেই। তো স্ট্রিটে মোমো খেতে তো খুব ভালোবাসে আমাদের রাধা, তো মোমো টোমো খেলাম, তার সাথে কফি আমি খেয়েছি। ঠিক আছে, তো মোমো খেয়েছে, এবং অপোজিট সাইডেই পিঠা ছিল। পাটি সাপটা আমার খুব ফেভারিট, আর এই শীতের মৌসুম আসছে, এই পাটি সাপটা তো হেভি লাগে, ওরও খুব পছন্দের। আর তার সাথে ভাপের পিঠাও আরও পছন্দ। এবং এই পিঠেটা কিভাবে বানায় সেটা তোমাদেরকে এই রেসিপিতে ওনাদের সাথে কথা বলে বানাতে দেখিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়ো দিল, ঠিক আছে, এই চাটু, গরম চাটুতে চালের গুঁড়ো দিয়েছে, দেওয়ার পর ওরা ঠিকভাবেই করছিল, খুব মানে ভালো। আমার মাও এরমভাবে বানাতে পারে না যতটা ওরা এইভাবে বানায়, কিন্তু আমার মা কম ভালো বানায় না, এমন না যে খারাপ বানায়, ভালোই বানায়, কিন্তু ওরা একটা নারকেল গুঁড়ো টুড়ো দিচ্ছিলো। তো পিঠাটা খেতে, পাটিসাপটা খেতে খুব সুন্দর, 20 টাকা করে পিস নিয়েছে। তোমরা গেলে পরে অবশ্যই ট্রাই করতে পারো, ওরা কিন্তু 31শে ডিসেম্বর অবধি থাকবে, তো তোমরা ট্রাই করো। তার সাথে ভাপের পিঠে ছিল, ভাপের পিঠেটাও ভিডিও করলাম কী করে বানায়। তো ভাপের পিঠে খেতে সুন্দর হয়, কিন্তু আমার সেরকম একটা ভালো লাগে না, চাল চাল খেতে লাগে মুখে। তো তোমাদের কতটা ভালো লাগে সেটা তোমরা আমাকে অবশ্যই জানিও। পিঠে বললে পরে কিন্তু বাঙালিদের একটা আলাদাই মৌসুম লাগে। তো তোমরা কিন্তু পিঠে ট্রাই করতে গেলে পরে অবশ্যই এই জায়গা থেকে ট্রাই করো। তো বাড়ি ফেরার সময় বিশাল বিশাল ঠান্ডা লাগছিলো, তাই বাসের পেছনে গার্ডওয়াল বাসকে রেখে আমরা তার পেছন পেছন নিয়ে যাচ্ছিলাম। তো এইভাবে চালানোটা রিস্ক, তবুও তোমরা প্রোটেকশান নিয়ে চালিও। আমি তো খুব প্রোটেকশান নিয়ে চালাচ্ছিলাম। তো তো প্রথমে বলে দিই, মন তো খারাপ হয়েছিল ভালো রকম, কিন্তু তারপর ভেবে দেখলাম আলটিমেটলি মন খারাপ করে কোনো লাভ নেই। এত দূর যখন এসেছি সেই সময়ের জন্য, যেমন রাধা খুশি হয়েছে, তারপর আমরা যখন স্ট্রিট ফুড খাচ্ছিলাম, যারা রেগুলার দোকান বিক্রি করে তাদের থেকে নিইনি, যারা ওই অকেশন পারপাস দোকান দিয়েছে তাদের থেকে খেয়েছি। তো তাদের কাছে দুটো কাস্টমার হলো, তারাও খুশি হলো, এবং আমরা তাদের পিঠা বা মোমো খেয়ে খুব খুশি হলাম। খুব ভালোও বানায় ইভেন, এবং বানানোটাও আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি। তো বলবো বন্ধুরা, এরকম টাইপের হয়ে থাকে, কিন্তু তা বলে পুরোপুরি মন খারাপ করবেন না। এই ছোটোখাটো খুশিগুলো বেছে নেবেন, যাতে আপনার ওইটুখানি সময়ের জন্য, যে না আমি আজকে কিছু ভালো কাজ করেছি। তো চাইলে পরে আপনি নিজেকে নিজে হ্যাপি রাখতে পারেন এই ছোটোখাটো বিষয়গুলোকে লক্ষ্য রেখে।
তো আমি যেটা করলাম তোমরাও সেটা করবে, মন খারাপ একদম করবে না এরকম হলে, কিন্তু ইনফরমেশন কালেক্ট করে নিয়ে যাবে। আচ্ছা, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করো। বাই।